আবার পাতায়ায় এর আগে 3টে পর্বে আমরা পাতায়া পাবলিশ করেছি, না দেখলে ওটা অবশ্যই দেখবেন, কারণ এটা পাতায়া 4র্থ পর্ব। তবে পাতায়াতে বাকি আমার কিছু নেই, যা যা দেখানো সবই দেখানো হয়ে গেছে। তাই এবারের পর্বটা করব পাতায়ার লাইফস্টাইল। আর লাইফস্টাইল নিয়ে যখন পর্ব, তখন সেই পাতায়ার হোটেলটা বা রিসর্টটা হওয়া উচিত একদম লাইফস্টাইল নাম্বার 1। তো আমরা এসছি সেন্তারা গ্র্যান্ড পাতায়াতে। এই হোটেলটা দেখবার মতো। চলুন এই হোটেলে পুরো একটা চক্কর দিয়ে এই পর্বটা শুরু করি। রিসেপশন এরিয়া ভারী সুন্দর, বেশ বড়। এরপরে চলে যাচ্ছি সুইমিং পুল আর পার্কে। এখান থেকে বিচ অব্দি, ওই বিচ দূরে দেখা যাচ্ছে, পুরোটাই সুইমিং পুল আর সুন্দর পার্ক করা আছে। শুধু সুইমিং পুল হলে ভুল হবে, এটা একটা ওয়াটার পার্ক বলতে হবে। একটুখানি দূরে বিচ, কিন্তু এই যাওয়ার পথটা দেখবার মতো, একটা থিম পার্কের মতো করে সাজানো। নাম রাম জঙ্গল, কত রকমের রাম এখানে আছে জানি না। সেলফি নেওয়ার জন্য এটা ভালো জায়গা। প্রায় পাতায়ার একটা 360 ভিউ পাওয়া যাচ্ছে। এটা আমাদের হোটেলেরই 19th ফ্লোর, এটাই সর্বোচ্চ তলা। রিসর্টের আর একটা আকর্ষণ, এদের একটা ভারী সুন্দর অডিটোরিয়াম আছে। আজকে আমরা এখানে এসেছি ম্যাজিক শো আর অ্যাক্রোব্যাটিক শো দেখতে। তো পাতায় এই শো খুব বিখ্যাত, আর এই শো দেখে আমরা আজকের মতো বিদায় নেব। কাল সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আর আমরা বেরিয়ে পড়ব পাতায়া ভ্রমণে। সকালবেলা ব্রেকফাস্টে চলে এসেছি, পেয়েছি একটু থাই ব্রেকফাস্ট। এটা হচ্ছে গার্লিক ফ্রাইড রাইস আর মাসামান কারি। গ্রেভিটা খুবই টেস্টি এবং মিষ্টি মিষ্টি। পাড থাইয়ের এই বিশেষত্ব হচ্ছে এই এগটা, এটা দিয়ে অনেক সময় আপনি যদি টিপসামই বা বড় দোকানে খান, পুরো এগটা দিয়ে র্যাপ করে দেয় এটা, যা হচ্ছে একটু সুইট। তারপর লঙ্কা গুঁড়ো দেওয়া যায় এবং চিলি ভিনিগার দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায়, যা আপনি দিতে পারেন। পাতায়া হচ্ছে ইন্ডিয়ানদের সবচেয়ে পপুলার ডেস্টিনেশন, আর সেই জন্যে এই সেন্তারা গ্রুপের হোটেলও আদ্রাক কি চায় দিয়েছে, মশালা টি উইথ আদ্রাক। তো দেখা যাক কীরকম করেছে। ঠিক আছে, ভালো করেছে। এবার হচ্ছে পাতায়ার নাম্বার 1 আকর্ষণ, পোল্যান্ড, যেটাকে আমরা সবাই বলি কোরাল আইল্যান্ড। আর আমরা উঠে পড়েছি কোরাল আইল্যান্ড যাবার বোটে, 30 ভাট ভাড়া। এটা হচ্ছে পাতায়ার বিখ্যাত জায়গা, পাতায়া সিটি সাইন। এর ব্যালকনিতে উঠলে আপনারা ভারী সুন্দর একটা ভিউ পাবেন। তো আপনারা এলে এই জায়গাটা কোনো সময় মিস করবেন না। এরকম ছোট ছোট বিচেও দেখেছেন অ্যাক্টিভিটি রয়েছে। পৌঁছচ্ছে গোলান পিয়ারে। মোটামুটি আজকে ওয়েদার একটু ভালো আছে বলে ভিড় আছে। গতবারে নেমেছিলাম দাওয়েন পিয়ারে, এবারে নামছি নাবান পিয়ারে। তো এই নাবানের কাছাকাছিও অনেকগুলো দ্বীপ আছে। এই বিচগুলো খুবই সুন্দর, পাতায়াতে এত সুন্দর বিচ নেই। তো আপনারা যদি আসেন অবশ্যই ওই বিচগুলো অবশ্যই ঘুরবেন। নাবান থেকে খুব কাছাকাছি সামে বিচ। দিন দিন আরো লোক বেড়ে যাচ্ছে। একটা সময় নাবান পিয়ার ফাঁকা ছিল। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিচে, সামে বিচ। ওটা আমার ঘোরা, আপনার গতবারের ব্লগেও দেখিয়েছি। আমরা পাতায়া থেকে এসেছি 30 ভাটে। এখান থেকে আমার মনে হয় হার্ডলি 10, 15, 20 ভাট নেবে। আর ফেরত যাবো যখন তখন, মানে মোটামুটি 100 টাকা পার হেডে পোল্যান্ড ঘোরা হয়ে যাবে।
তো এসে গেছি, এসছি সামাই বিচ। রিল্যাক্স করার জায়গা আছে এখানে, আপনি লাঞ্চ অর্ডার করতে পারবেন, মাসাজ আছে, বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টসও আছে, সব কিছু এনজয় করতে পারবেন। তো সবাই মেনলি আসেন ছুটি কাটানোর জন্যে। ভারী সুন্দর বিচ, সাদা বালির বিচ, আর একদম পাহাড়ের কোলে এই বিচ। আর ওইখানে রয়েছে স্পিড বোট। ওইটা সোলার কিছু একটা ব্যাপার ছিল, কিন্তু এখন ওটা কাজ করে না। ঠান্ডা জল, তবে আমার সুইমিং কস্টিউম নেই, তাই বেশি দূর যাব না। ছোট্ট বিচ, কিন্তু ভারী সুন্দর বিচ, কোনো কথা হবে না তাই নিয়ে। এখানে টয়লেট এবং খাওয়া দাওয়া সব কিছুই রয়েছে, ড্রিঙ্কস, সুভেনির কেনাকাটা। এক্ষুনি সব লোকজন চলে আসবে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করার জন্য। গাছে কোকোনাট হয়ে রয়েছে, প্রচুর সুন্দর সুন্দর গাছ রয়েছে, বেশ মোটা মোটা গাছ। সবাই ভোর ভোর চলে আসে, আর এই সময়টা লাঞ্চ করে 2-3টের সময় বোট ধরেন। তো দেখি এখানে কি খাবার পাওয়া যাচ্ছে। জায়গাটা ভারী সুন্দর, দোতলা থেকে পুরো বিচ দেখা যাচ্ছে। 200 ভাট, মানে 500 টাকার কিছু বেশি এক একজনের। বুফে পুরো আছে, সঙ্গে আনলিমিটেড ড্রিঙ্কস আছে। এটা আছে রাইস নুডলস, এটা হলো রেড কারি, এটা হলো ফ্রাইড ক্যাবেজ, এটা তোফুর তরকারি। তোফু খুব বিখ্যাত এখানে। এটা একটা টমটম স্যালাড, যেটা আমরা খেয়েছি, ভাইদের খুব পপুলার। এটা গ্লাস নুডল স্যালাড, এটাও খুব পপুলার এখানে। এটাকে বলে পাটগ্রাপাও মুসাব। এটা পাটগ্রাপাও মনে হচ্ছে বেসিল, এই যে দেখছেন এগুলো বেসিল পাতা আর পর্কের কিমা দিয়ে তৈরি এটাকে। তার মধ্যে পেঁয়াজ টিয়াজ বিভিন্ন রকম আছে। এটা ভীষণ পপুলার ডিশ, অসাধারণ এই নুডলসটা, এই নুডল স্যালাডটা। এটাকে গ্লাস নুডল স্যালাড বলে, দারুণ খেতে, এটা ভালো করে। এই স্যালাডের সঙ্গে ফ্রাইড চিকেনটা ভীষণ ভালো যায়। ঠিক আছে, এটা তোফু, আমরা যেটাকে পনির বলি। কোরাল আইল্যান্ডে এলে একটা জিনিস আপনারা পাবেন, আর যার স্বাদ নিতে নিশ্চয়ই আপনারা ভুলবেন না, সেটা হলো কিছু সামুদ্রিক অ্যাডভেঞ্চার, যেরকম প্যারাসেলিং, আন্ডার সি ওয়াকিং, স্নকলিং। এগুলো আপাত দৃষ্টিতে একটু দামগুলো বেশি মনে হতে পারে, 2 থেকে 3 হাজার টাকার মতো, কিন্তু সারা পৃথিবীতে এত সস্তায় এই সমস্ত অ্যাডভেঞ্চারগুলো আপনি পাবেন না। আর খুব এফিশিয়েন্টলি এরা হ্যান্ডেল করে। আজকের ঝলমলে পাতায়া একসময় ছিল একটা শান্ত ফিশিং ভিলেজ। তবে এই ফিশিং ভিলেজে যাওয়ার আগে এর পাশে এক বৈচিত্র্যময় কাঠের মন্দিরে আপনাদের নিয়ে যাব, যেখানে ধর্ম, সংস্কৃতি, স্থাপত্য, ভক্তি একসঙ্গে বিরাজ করছে। এটাকে স্যাংচুয়ারি অফ ট্রুথ বলা হয়। 1981 সাল থেকে এখানে চলছে মন্দিরের কাঠের কাজ, যেটা সত্যি দেখবার মতো। আর এই অসাধারণ খোদাই কর্মটি করছেন এখানকার লোকাল মহিলারা, যাদের হাতের জাদুতে মন্দিরটি অসাধারণ সুন্দর হয়ে উঠেছে। এন্ট্রি ফি 1,500 টাকা, তবে ড্রেস কোড আছে। সমুদ্রের পাড়ে থাকা এই মন্দিরের শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। আমরা এসেছি এখন, এটা নাকলিয়া ফিশ মার্কেট, এটা লোকাল মার্কেট, প্লাস এর পাশে ফিশারম্যানস ভিলেজও আছে। আমরা দেখিয়েছি একটা পর্বে, কাজে এসছে একটু এখানে খাওয়ার জন্য। যে কোনো মার্কেটই খাওয়ার জন্য অনেক শুকনো মাছ এখন যে দেখতে পাচ্ছেন, এরা একটু মাছের গন্ধ ছাড়া খেতে পারে না। আর এই হচ্ছে সব বিখ্যাত নামপিটলা, ডিফারেন্ট সস, এইগুলো মাছের সঙ্গে দিলে তবেই টেস্ট হয়। এটাতেও এরা স্পেশালাইজ, এর বিভিন্ন রকমের ফল রয়েছে। এগুলো আমার ভীষণ ফেভারিট। এই হচ্ছে, এটা হচ্ছে গালাঙ্গাল,
এই গালাঙ্গাল, তারপরে কাফির লাইন লিভস। ইউ হ্যাভ গাইলান, গাইলান, হ্যাঁ নো, 1800, প্রায় 5000-এর কাছাকাছি। দিস ইজ 1 পিস অর 2 পিস? দিস ওয়ান 1 কিলো, 1 পিস 7800। ক্যাঁকড়া, ক্র্যাব, বিভিন্ন ধরনের ক্র্যাব, এগুলো সব বিভিন্ন মাছ। এটা তো আমাদের বাছা দেখতে পাচ্ছি, ভেটকি টাইপের। আর রয়েছে স্ন্যাপার, রেড স্ন্যাপার রয়েছে, স্ন্যাপার রয়েছে, গ্রুপার রয়েছে, স্যালমন রয়েছে, বাবা সব রকম মাছই আছে। 450, 1 কিলো 1200। 1 পিস 50 অর কিলো? 1 কিলো 50। ও ভেরি চিপ। এটা হচ্ছে স্কুইড, কালামারি বা স্কুইড যেটাকে বলে আমরা। শামুক, গেঁড়ি, গুগলি। এটা হচ্ছে রেড কারির লঙ্কা, এটা হচ্ছে গ্রিন কারির লঙ্কা। এটা ডেঞ্জারাস, এটা পুরো কিলার। 700, 1 ইউ ক্যান ফ্রাই, কুক, কুকিং। এখানে কিনে দিলে ও কুক করে দেবে। বেশ বড় মাছের বাজার, সচরাচর এত বড় মাছের বাজার আমি সারা পৃথিবী ঘুরি। দেখুন কি সুন্দর স্নেলগুলো, কি সুন্দর, বিভিন্ন রকমের মাছ রয়েছে। আপনার পছন্দ মতো মাছ বা ক্র্যাব বা প্রন কিনে আপনি এদের দিয়ে দিলে, এদের এই সি ফুড কুকিং সার্ভিস আছে, এরা রান্না করে দিয়ে দেবে। রেস্টুরেন্টও আছে কিন্তু ওপরে। এবার চলে এসেছি রেস্টুরেন্টে। হোয়াট নেম রেস্টুরেন্ট? হোয়াট নেম? নেম রেস্টুরেন্ট? ผู้ใหญ่แขก ผู้ไว ผู้ เค ใหญ่แขก ผู้ใหญ่เคরেস্টুরেন্টผู้ไวเค। তো একেবারে মেছোদের দেশে এসে গেছি। সবাই এখানে ফিশারম্যান। ইউ গিভ মি ফ্রাইড সফট ক্র্যাব উইথ ইয়েলো কারি পাউডার। হ্যাঁ, ওকে, 300 and 1 somtam, and you have a coconut, give me 2 coconut. এটা হলো থাইল্যান্ডের বিশেষত্ব, যে এই গ্রিন কোকোনাট ওরা এইভাবেই ইয়ে করে। জল ভীষণ মিষ্টি, আমি জানি না এরা কীভাবে জল মিষ্টি করে। তো এটা হলো কাঁচা পেঁপের স্যালাড। এদের পেঁপে খুব বিখ্যাত, এদের পেঁপেটা আমি দেখেছি। এরা পেঁপে কীভাবে কাল্টিভেশন হয় সেটাও আমি থাইল্যান্ডের একটা গ্রামে গিয়ে দেখেছিলাম। এটা খুব সুন্দর, আর এটা মিষ্টি মিষ্টি আছে। দেখুন বরবটিও আছে, টমেটোও আছে। বরবটিটা বেশ শক্ত, ভেরি ক্রাঞ্চি। খুব বেশি ঝাল দেয়নি, আমরা ঝাল দিতে বলিও নি ওকে। ক্র্যাব এসে গেছে, আর এই ক্র্যাবটা দেখে মনে হচ্ছে ঝাল হবে। এটা হলো সফট ক্র্যাব উইথ ইয়েলো কারি পাউডার। এদের 3 রকম কারি পাউডার হয়। তো আমরা চলে এসেছি একদম ফিশারম্যানস ভিলেজে। এখন ভাটা, তাই এখানে জল আসেনি। যখন জোয়ার আসবে তখন জল চলে আসবে। এবার মাছের বাজারের পাশে খাবার বাজার। দেখুন সমুদ্র হাওয়া খেতে খেতে সবাই খাওয়া দাওয়া করছেন। যদি আমরা একটু অন্য জায়গায় পেয়েছি, কিন্তু এই জায়গাটারও একটা বেশ সুন্দর ইয়ে রয়েছে। তবে এখানে বিচ জিনিসটা অনেক প্রচুর। পাতায়া শুধু এন্টারটেনমেন্টের জন্যই বিখ্যাত নয়, এখানে পাবেন বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স। আর যদি বাঘেদের সঙ্গে মোলাকাত করার ইচ্ছে থাকে, তাহলে চলে আসুন পাতায়া টাইগার পার্কে। 1000-1200 টাকার টিকিট কেটে ঢুকে পড়ুন বাঘেদের রাজ্যে। প্রায় 100খানেক বাঘ অপেক্ষা করে আছে আপনার আদরের জন্য। ছোট বড় অনেক রকম বাঘ একসঙ্গে দেখতে পাবেন। এদের সঙ্গে ছবি তোলা, এদের দুধ খাওয়ানো বা ভিডিও তুলতে পারেন। একটা স্মরণীয় মুহূর্তকে ধরে রাখার জন্য এই টাইগার পার্ক এক অনন্য জায়গা। তবে একটা জিনিস ভুলবেন না, যারা গাইড আছে তারা যা ইনস্ট্রাকশন ফলো করতে বলছে
সেগুলো অবশ্যই ফলো করবেন, কারণ আফটার অল এরা কিন্তু রিয়েল বাঘ। তো আমরা এবার একটা নতুন যানবাহনে উঠলাম, এটাকে অনেক জায়গায় সংতে বলে, অনেক জায়গায় ভাটবাস বলে। তো যাই হোক, এখন লোক তুলতে তুলতে যাবে। তো যে লোকটা ফার্স্ট বুক করে তাদের কাছে একটু বেশি চার্জ নেয়। আমরা ফার্স্ট বুক করেছি বলে আমাদের কাছে দুজনের কাছে 100 টাকা নিল। এবার ওর কমতে থাকবে, যত লোক তুলবে তত এই ভাড়াটা কমবে। আলটিমেটলি দেখবেন যে লোকটা লাস্ট উঠছে তার কাছে হয়তো 10 টাকা লাগলো। থাইল্যান্ডের যে কোনো শহরে এলে এদের একটা শপিং মলে আপনাকে আসতেই হবে। এটা খুব পুরোনো শপিং হাউস, কিন্তু তার রেগুলার পরিবর্তন হয়, পরিবর্তিত হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। How much? 100. কিন্তু অর্ডার করে যে কোকোনাট আইসক্রিম, অনেক জায়গায় এটা নারকোলের মালার মতো হাফ দিয়ে দেয়, এটা পুরোতে দিয়েছে এই চাপচিংড়ির বদল দিয়ে দেখা যাক কেউ করেছে। চারিদিকটা এত সুন্দর করেছে, প্রেজেন্টেশনটাও সুন্দর করে, অপূর্ব। বিচ আর নাইট লাইফের জন্যে পাতায়া পৃথিবী বিখ্যাত। তবে এখানে ফ্যামিলি এন্টারটেনমেন্টেরও অনেক অপশান আছে। পাতায়ার প্রথম পর্বে আপনাদের আলকাজার শো দেখিয়েছি, এবারে আপনাদের নিয়ে এসেছি কলোসিয়াম শোতে। এটা একটা লাইভ পারফরমেন্স শো। 1000 লোকের ক্যাপাসিটিওয়ালা এই অডিটোরিয়ামে দেখতে পাবেন থাইল্যান্ড এবং বিভিন্ন দেশের ডান্স আর মিউজিক শো। ঝলমলে কস্টিউম, অত্যাধুনিক লাইট অ্যান্ড সাউন্ড আর অসাধারণ কোরিওগ্রাফির একটা অদ্ভুত সংমিশ্রণ। 2500 টাকার টিকিট আপনাদের নিয়ে যাবে এক অন্য জগতে, আর কখন 1.5 ঘন্টা কেটে যাবে বুঝতে পারবেন। এই শোয়ের বিশেষত্ব হলো এই শোয়ে পারফর্ম করেন লেডি বয় বা ট্রান্সজেন্ডাররা। শো শেষ হয়ে গেলে এদের সঙ্গে সেলফিও তুলতে পারবেন। আমরা এখন খেতে এসেছি, এটা একটা বিখ্যাত রেস্টুরেন্ট রুয়েন থাই, আর এরা ট্র্যাডিশনাল খাবার তৈরি করে, ট্র্যাডিশনাল ডান্সের সঙ্গে এরা ইয়ে করে। We have sticky rice. থাইদের যেরকম স্ট্রিট ফুডও খুব বিখ্যাত, তেমনি এদের ট্র্যাডিশনাল রেস্টুরেন্টও খুব বিখ্যাত। সারা পৃথিবীতে থাইদের সমস্ত জায়গায় ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট আছে। বেসিক ব্যাপারটা হচ্ছে যে এই একটা অ্যাম্বিয়েন্স, সব দেখুন কাঠের কাজ, চারিদিকে কাঠের কাজ দিয়ে পুরো ইয়ে করা আছে, এবং এই থাই ডান্স মানে এটা একটা কালচারের অন্তর্গত। এদের কালচারের মধ্যে যেরকম ফুড আছে, ড্রেস আছে, আর খাওয়া দাওয়া আছে, এবং কিভাবে কথা বলবো, কিভাবে মানুষকে আপ্যায়ন করব, এরও একটা রিচ কালচারাল হেরিটেজ এদের আছে। কারণ এদের এখানে কালচারটা খুব একটা ক্রস কালচার হয়নি। কোনো দেশ থাইল্যান্ডকে কলোনি বানাতে পারেনি, কি ফ্রেঞ্চ বলুন কি ব্রিটিশ বলুন, কেউ থাইল্যান্ডকে কলোনি বানাতে পারেনি। তাই জন্যে এরা এদের নিজেদের সংস্কৃতি কৃষ্টি অনেকটাই ধরে রাখতে পেরেছে। তো আমরা আজকে অর্ডার করেছি সাতে চিকেন। এটা অরিজিনালি ইন্দোনেশিয়ান দ্বীপ, এটা জাভার ডিশ। এটা মালয়েশিয়া ঘুরে তারপর থাইল্যান্ডে এসছে। এটা পুরো একটা আনারস দিয়ে গেছে, তবে এই আনারসের মধ্যে আনারস নেই, নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওই গোটা আনারস এখন বসে বসে কেটে কেটে খাওয়ার মতো সময় নেই। তো এই আনারসটা
একটা মজার ব্যাপার হচ্ছে এটার খোসাটা তুলে দিলেই একটা ফ্রাইড রাইস পাওয়া যাবে। এটা পাইনঅ্যাপল ফ্রাইড রাইস, আর সঙ্গে একটা আছে স্টার ফ্রাইড ভেজিটেবলস উইথ সুইট অ্যান্ড সাওয়ার সস। যেহেতু এটা পাইনঅ্যাপল ফ্রাইড রাইস, সেই জন্য আমি একটু সুইট অ্যান্ড সাওয়ার সস বলেছি। খুবই ভালো, একটু মিষ্টি মিষ্টি, দুটোই মিষ্টি মিষ্টি। আমি এটা সুইট অ্যান্ড সাওয়ার বলেছি, এটাও মিষ্টি মিষ্টি। এর আগে সাথে খেয়েছিলাম, সেটাও মিষ্টি মিষ্টি। তাতে যে সসগুলো ছিল এক কোম্পানির, সব মিষ্টি মিষ্টি। তো পুরো মিষ্টি দিন কাটলো আজকে একটা। থেপ্রাসিট নাইট মার্কেট, থাইল্যান্ডের নাইট মার্কেট ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। সে পাতায়ায় হোক, ব্যাংকক হোক, ফুকেট হোক, এটা হচ্ছে সন্ধ্যেবেলা লোকেদের হ্যাং আউট করার ভীষণ ভালো জায়গা। আর এই হ্যাং আউটের মধ্যে অনেক কিছু আছে। প্রথম কথা হচ্ছে, ফার্স্ট আইটেম হচ্ছে ফুড। সমস্ত রকমের অপশান আছে, সারা পৃথিবীর ফুড এখানে পাবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ড্রেস, এটাও সারা পৃথিবীর বিভিন্ন রকম ড্রেস পাওয়া যাবে। আর 3 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের শপিং, যেগুলো আমাদের ফুটপাতে, হাতিবাগানের বা গড়িয়াটের ফুটপাতে পাওয়া যায়। সমস্ত কিছু চিপেস্ট দামে পাওয়া যায়। টিম ক্লাসিক, এটাও এক ধরনের বাবল টি, বিভিন্ন টি, তার মধ্যে বাবল দেওয়া। বাবলগুলো একটু জেলি টাইপের। এগুলো হলো ড্রিঙ্ক সেকশন। এগুলো হচ্ছে একদম লোকালিটারি, লোকাল লোকেরা এখানটা খেতে ভালোবাসে। ওইগুলো একটু হাইফাই, ফরেনাররা বসে আছে দেখলেন। এইখানে আপনাকে অর্ডার দিলে এই টেবিলে বসে খেতে হবে। দেখুন, ওই টেবিলটা বসে আপনাকে খেতে হবে। তবে এটা তার মানে এই নয় যে এদের খারাপ, কোয়ালিটি কোনোভাবে খারাপ। বিভিন্ন ইনসেক্ট ভাজা করা আছে, ঝিঝি পোকা থেকে, ক্রিকেট থেকে বিভিন্ন ইনসেক্ট এখানে ভাজা পাবেন। আজকে উইকডে, বুধবার, ওই জন্য অতটা ভিড় নেই। এদের মোটামুটি বৃহস্পতিবার একটু ভিড় শুরু হয়, আসল শুক্র, শনি, রবি। বহু নাইট মার্কেট আছে যারা উইকেন্ড নাইট মার্কেট, এটা রেগুলার খোলা হয়। চলুন, এরকম নাইট মার্কেট সব জায়গায় পাবেন, তবে এখানে আসতে গেলে ঘন্টা 2 সময় নিয়ে আসতে হবে। তো এটা একটা বলতে পারেন পাতায়ার খানিকটা নতুন অ্যাট্রাকশন। আমি 5-7 বছর আগে যখন এসেছিলাম তখন এটা 10 ভাগের 1 ভাগ ছিল, এখন 10 গুণ বেড়ে গেছে। তো যাই হোক, এটা ওয়াকিং স্ট্রিট থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে। তো এখানেও একটা ওয়াকিং স্ট্রিট তৈরি হয়ে গেছে। ট্রি টাউন, শয়বুকয় নিয়ে আর একটা স্যাটেলাইট ওয়াকিং স্ট্রিট তৈরি হয়ে গেছে। পারে হলে বসবো না। এটা হচ্ছে স্কুইড, এটা হচ্ছে গালাঙ্গার, এটা আদার একটা ভ্যারাইটি। সম্পূর্ণ একটা আলাদা স্মেল দেয়। হয়তো দেখে মনে হচ্ছে আমরা যেটা খাই নুডলস বা চাউমিন, তা নয়। স্মেল একদম আলাদা। এইটা হচ্ছে দেখুন, লেমন গ্রাস, গালাঙ্গাল, লঙ্কা আর বেসেল, এইটা হচ্ছে এদের ব্রাঞ্চ। এটা আর একটা হ্যাপেনিং এরিয়া, শয়বুকয়। এখানেও সেম, প্রচুর গলিতে গলিতে প্রচুর নাইট ক্লাব আছে। বলতে পারেন শয়বুকয় আর ট্রি টাউন লাগানো একদম গায়ে গায়ে। পাতায়ার ওয়াকিং স্ট্রিটে এসেছি। অনেকে বলেন এটা বিশ্বের নাম্বার 1 অ্যাট্রাকশন, কারণ এখানকার নাইট লাইফ খুব উদ্দাম, রঙিন এবং মায়াবী। আর এখানে এলে বুঝতে পারবেন
এটাকে কেন অ্যাডাল্ট এন্টারটেনমেন্ট প্লেস বলা হয়। এর আগেও আমরা এই পাতায়ার ওয়াকিং স্ট্রিট দেখিয়েছি, তবে এটা দিন দিন আরও রঙিন হয়ে উঠছে আর ছড়িয়ে পড়েছে আশেপাশের শয় আর গলিগুলোতে। এখানকার নাইট ক্লাব, লাইভ শো, এমনকি মুয়ে থাই বক্সিং শো বিখ্যাত। তবে আপনি যদি এসবে আগ্রহী না হন, তাহলে এখানকার ফুড অপশানগুলো ট্রাই করবেন। এটাকে ওজন রসিকদেরও স্বর্গ বলা হয়, বিশেষত এটা সি বিচের একদম পাশে থাকার জন্য। এখানকার সি ফুড অপশান আছে, ফ্রেশ ক্যাচ লাইভ রান্না করে পরিবেশন করা হয়। যাই হোক, আমরা এবার এই পাতায়া ওয়াকিং স্ট্রিট থেকে আমাদের এই পর্ব শেষ করব। এই পর্বটা যদি ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতো এবারেও বলবো যে একটু লাইক বা কমেন্ট দেবেন, আর যদি একটু শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমরা উপকৃত হব। তো আজকে গুড নাইট, আগামী সপ্তাহে আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।